ওইটাকে যখন তখন সে ধ্বংস করে দিতে পারবে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, এই প্রযুক্তি যেহেতু তার কাছে আছে, হরমুজ যেহেতু তার নিয়ন্ত্রণে, সে চিন্তা করলে এত পারাপারি করে আমার এখন পারমাণবিক বোমা বানানোর দরকার নেই। ছোটো ছোটো গানবুট পাঠায়, গিয়ে ডিডিস করে গুলি করে আবার চলে আসে, আবার জায়গা মতো ভিড়ে যায়। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র বোমাকার রাশিয়ার 6,335টা, যুক্তরাষ্ট্রের আছে 5,800 পিস। অর্থাৎ এই দুই রাষ্ট্রের কাছে সারা পৃথিবীর 91% পারমাণবিক বোম, বাকি সব দেশের কাছে হচ্ছে 9%, বাকি 7টা দেশের কাছে। এখন আপনি বলতে পারেন কেন পারমাণবিক অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রগুলো। ইরানের এই হরমুজ প্রণালী কি আসলে পারমাণবিক অস্ত্রের থেকেও কি শক্তিশালী বলে মনে করেন? এটাই তো দেখা যাচ্ছে এখন। সারা বিশ্বের 20% তেলের মধ্যে আবার চীন, জাপান, ভারত, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই এরিয়ার তেলটা বেশিরভাগ এখান থেকেই পরিবহন হয়। বিশেষ করে ভারত থেকে আবার আমরা ওই কিছু প্রক্রিয়াজাত তেল ক্রয় করি, ওই হিসাবে ভারতের যে তেলটা আসে এটা আবার প্রক্রিয়াজাত হয়ে আমাদের এখানে আসে। আপনি বললেন যে হরমুজ প্রণালী কি পারমাণবিকের অস্ত্রের চেয়ে শক্তিশালী কি না? অবশ্যই শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। এটা আপনার বর্তমান বিশ্বের দৃষ্টান্ত থেকে আপনি বুঝবেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে প্রায় 4.5 বছর। 2022 সালের ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ শুরু হয়। তার মানে 4 বছর 3 মাসের মতো হয়ে গেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র বোমাকার রাশিয়ার 6,335টা। সারা বিশ্বে প্রায় 13,000 পারমাণবিক বোমা আছে। এর মধ্যে অর্ধেকের বেশি আছে আপনার, প্রায় অর্ধেকের কাছাকাছি হচ্ছে রাশিয়ার একা। যুক্তরাষ্ট্রের আছে 5,800 পিস। অর্থাৎ এই দুই রাষ্ট্রের কাছে সারা পৃথিবীর 91% পারমাণবিক বোম, বাকি সব দেশের কাছে হচ্ছে 9%, বাকি 7টা দেশের কাছে। এখন আপনি বলতে পারেন কেন পারমাণবিক অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রগুলো। আমি আপনাকে উদাহরণ দিলে আপনি সহজেই বুঝবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে কয় বছর? প্রায় 4 বছর 2 মাস। পারমাণবিক অস্ত্রধারী হয়ে কি রাশিয়া পারমাণবিক বোমা ব্যবহার করতে পারতেছে? লাভ কি? এই পারমাণবিক বোমা ব্যবহার করতে না, এত বিপদের মধ্যে এত হাজার হাজার সৈন্য রাশিয়ার মারা যাচ্ছে, ইউক্রেনেরও মারা যাচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু চাইলেই তো সে পারমাণবিক বোমা অস্ত্র বা বোমাটা ব্যবহার করতে পারতেছে না। ইসরায়েল এবং আমেরিকাও তো ইরানকে কোণঠাসা করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে, কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারতেছে না। আমার একটা জিনিস আছে কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারতেছি না। অর্থাৎ অনেকটা ফ্রিজে আমার খাবার আছে কিন্তু লক করা ফ্রিজটা, এই খাবারের তো কোনো ভ্যালু নাই। আমি এই যুদ্ধ থেকে যেটা শিখলাম, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের আসলে দুইটা দিক হইতে পারে। হয় সারা পৃথিবীর বেশিরভাগ দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে, অথবা আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দুইটার যে কোনো একটা হবে, মাঝামাঝি আর থাকবে না। কেন থাকবে না? আপনার এই যুদ্ধটাকে যদি খুব বেশি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইরানের চেয়েও বেশি আপনার হুমকি আমেরিকার জন্য উত্তর কোরিয়া, এবং অনেক বেশি বেশি বেপরোয়া কথা কিন্তু উত্তর কোরিয়া আমেরিকার বিরুদ্ধে বলছে, কিন্তু আমেরিকা তো উত্তর কোরিয়াকে আক্রমণ করতে যায় নাই। একটাই কারণ, যার কাছে পারমাণবিক অস্ত্র আছে। উত্তর কোরিয়া কিছুদিন আগেই বললো যে আমরা না খেয়ে যে পারমাণবিক অস্ত্র বানাইছে এটা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে। কথা সত্য। আজকে যদি ইরানের পারমাণবিক ডিক্লারেশন থাকতো তাহলে আমেরিকা বা ইসরায়েল এখানে হামলা করতে পারতো না। এটা যেমন সত্য, বিপরীত চিত্র তুলে ধরলাম যে রাশিয়াও তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারতেছে না, ইসরায়েলরে ফানা ফানা করে ফেলছে ক্ষেপণাস্ত্র মেয়েরা। ইসরায়েল কাছে তো 1967 সাল থেকে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু সে তো ব্যবহার করতে পারতেছে না। কারণ আমেরিকা বা ইসরায়েল জানে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা মানে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অথবা আত্মহত্যা করা, নিজেরা ধ্বংস হয়ে যাবে। কারণ আমি আপনার এর আগের তো বলছিলাম এটাই চাচ্ছে রাশিয়া, যে কোনোভাবে ইসরায়েল অথবা আমেরিকা একটা পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেই আমি যে 4.5 বছর ধরে যুদ্ধটা টানতেছি, লম্বা যুদ্ধ আমার আর রাশিয়া করবে না। দ্রুত সময় 2টা পারমাণবিক মাইরা ইউক্রেন দখলে নিয়ে নেবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখলে নিয়ে নেবে, এবং আপনার চীন তাইওয়ানকে নিয়ে নেবে। এটা খুব স্বাভাবিক হিসাব। সারা বিশ্বে প্রায় 13,000 পারমাণবিক বোমা, আজকে 81 বছর বয়স পারমাণবিক। 1945 সালে ফার্স্ট আমেরিকা ডিক্লেয়ার দিয়েছে, আর এর 3 বছর পর 47-42 সালে রাশিয়া ডিক্লেয়ার দিল। তার মানে এই 82 বছর বয়স, এই 82 বছর বয়স পারমাণবিক বোমা তৈরির পৃথিবীতে তৈরি হয়েছে 13,000 পারমাণবিক বোমা, কিন্তু পৃথিবীতে সারা পৃথিবীতে ব্যবহার হয়েছে মাত্র 2টা, লিটল বয়, ফ্যাটম্যান। জাপানে আপনার হিরোশিমা এবং নাগাসাকিতে যে 2টা বোমা ফেললো, এবং ধারণা করা হয় ওটা নাকি পরীক্ষা করার জন্য ব্যবহার করা, পরীক্ষা করার জন্য মূলত। তার মানে আমরা কি বুঝলাম, কি শিখলাম? যে এই 82 বছর ধরে আমি একটা জিনিস পাহারা দিতেছি, এত মেনটেনেন্স কস্ট এটাকে নিয়ে আমি সারা পৃথিবীর 13,000 জিনিসের মধ্যে আমি 2টা জিনিস এই 82 বছরে ব্যবহার করতে পারলাম। আদৌ আর এগুলি ব্যবহার হবে কি না আমার ধারণার মধ্যে এটা কাজ করে না।
তার মানে পারমাণবিক বোমা বানানোর জন্য যে কষ্ট, যে খরচ, যে আপনার মেনটেনেন্স কস্ট, আর হরমুজ প্রণালীতে মেনটেনেন্স কস্ট আপনার ওই পারমাণবিক বোমার তুলনায় এই 1000 ভাগের 1 ভাগ। ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করতে যে মেনটেনেন্স কস্টের প্রয়োজন, তো হরমুজ প্রণালীতে এটার মেনটেনেন্স কস্ট নাই। এনে কিছু কিছু ছোটো ছোটো গানবোট পাঠায়, গিয়ে ডিস করে গুলি করে আবার চলে আসে, আবার জায়গা মতো ভিড়া যায়। এখন আপনি বলতে পারেন হরমুজ প্রণালী পারমাণবিক বোমার চেয়ে কেন শক্তিশালী হয়েছে? শক্তিশালী হয়েছে, পারমাণবিক বোমা মারলে আপনি একটা দেশের উপর মারেন, একটা রাষ্ট্রের মধ্যে মারেন, একটা শহরের মধ্যে মারেন। আর হরমুজ প্রণালী সারা পৃথিবীকে আওলায় ফেলাইছে। উদাহরণ দিলে আপনি নিজেই বুঝবেন। আমরা গাড়ির তেল নিতে গেলে, হুন্ডার তেল নিতে গেলে সারা রাত্র জায়গায় জায়গায় কিন্তু তেল নিতে হয়েছে। হুন্ডার তেল নিতে গেলে সারা রাত্র 24 ঘন্টা ঘুম নাই। যুদ্ধ কিন্তু ইরান কিন্তু আটকেছে হরমুজ প্রণালী, কিন্তু বাংলাদেশের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আশ্চর্যের বিষয় না এটা? পারমাণবিক বোমা যদি মাইরা দিত আমেরিকা বা ইসরায়েলে, আমরা কিন্তু ঘুম হারাম হইতো না। আমরা ঠিকমতো নিরিবিলি ঘুমায়া খালি দুঃখ করতাম, আরে পারমাণবিক বোমাটা মারলো কেন। কিন্তু আমরা কিন্তু এখন আমরা নিজের উপরে চাপে পড়ে গেছি। এখন ওরা হরমুজ প্রণালী আটকে দিছে, আমাদের ড্রাইভারদের ঘুম নাই, খাওয়া নাই, তাদের জীবনযাত্রা সব উলটপালট হয়ে গেছে। এটা বাস্তবতা। এখন ইরান কিন্তু এটা বুঝে ফেলছে। ইরান যে কোনো ফরম্যাটে এই প্রথম ইতিহাসে আপনার 1982 বা 80 সালে আরেকবার হরমুজ নিয়ে ঝামেলা হয়েছিল, বাট হরমুজ পূর্ণাঙ্গ আটকানো হয়েছে পৃথিবীর হিস্ট্রিতেই ফার্স্ট। এবং আটকানোর পর ইরান বুঝলো এটা ম্যাজিক। অনেক সময় আমরা প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে যাই না, ইরান এটা প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে গেছে। ইরান মনে করছিল যে কিছুটা টালমাটাল হবে, কিন্তু সারা পৃথিবী যে উলটপালট হয়ে যাবে এটা ইরানের কল্পনার মধ্যেও ছিল না। এখন ইরান চিন্তা করছে কি সেরা পারমাণবিক বোমা বানাবো। আপনি জানেন মনে হয় যে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, U-235 যেটা। এটা দিয়ে যদি ইরান আন্তরিকভাবে চায় তাহলে 16 দিনেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। মানে ওরা যদি খুব পুরো রাষ্ট্র কাঠামো নিয়ে নামে যে আমরা পারমাণবিক বোমা বানাবো, তাহলে 60% থেকে 90% যাইতে আপনি জানেন যে পারমাণবিক যে চুল্লির যে U-235 যেটা মূল ইউরেনিয়াম, এটাকে সমৃদ্ধ করতে অর্থাৎ 20% মাত্রা উঠাইতেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কষ্ট। এটা 2 বছর, 5 বছর, 10 বছরও লাগে। কিন্তু যখন এটা 20% থেকে 60% যায়, এটা লাগে আরও 4-5-6 মাস। আর 60% থেকে 90% যাইতে লাগে মাত্র 2 থেকে 3 সপ্তাহ, এর বেশি প্রয়োজন নেই। তাহলে ইরান তো এই চুক্তির মধ্যে চাইলে পারমাণবিক বোমা বানাই ফেলতে পারতো। কিন্তু ইরান চিন্তা করছে পারমাণবিক বোমা বানায় লাভ কি? এর চেয়ে বড় বড় 2টা অস্ত্র আমার কাছে আছে। একটা হচ্ছে হরমুজ প্রণালী, আর হচ্ছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যেটা দিয়ে আমি চাইলেই ইসরায়েলে হামলা চালায় আমেরিকাকে শেষ করে দিতে পারবো। কারণ ইসরায়েল কিন্তু মনে রাখতে হবে আমেরিকার অবিচ্ছেদ্য অংশ। এটা যে আমরা মনে করি বিচ্ছেদ্য অংশ, ব্যাপারটা তা না। আমেরিকার রাষ্ট্র কাঠামোর জন্য ইসরায়েল অবিচ্ছেদ্য অংশ। ওইটাকে যখন তখন সে ধ্বংস করে দিতে পারবে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, এই প্রযুক্তি যেহেতু তার কাছে আছে, হরমুজ যেহেতু তার নিয়ন্ত্রণে, সে চিন্তা করলে এত পারাপারি করে আমার এখন পারমাণবিক বোমা বানানোর দরকার নেই। কারণ ইরান এই যে পারমাণবিক বোমাটা বানাইতে হবে, ব্যাপারটা এরকম না। ইরান এখন নতুন কৌশলে যাচ্ছে আমার ধারণা। ও হয়তো বা উত্তর কোরিয়ারে বলে দিব যে হরমুজ আমি ট্যাক্স বহায়া অর্ধেক ট্যাক্স তোরে দিয়ে দেবো, তুই আমার 8টা-10টা বোমা বানায় রাখ, চাইলে খালি দিয়ে দিবি। অসম্ভব কিছু না। ইরান এখন ব্যতিক্রমী ডিপ্লোমেসিতে চলে গেছে। ইরান বুঝে ফেলছে যে এখন আমি চাইলেই এই উত্তর কোরিয়া বা রাশিয়া থেকে কোনো ফরম্যাটে টাকা পয়সা বা আন্তর্জাতিক কোনো একটা সুযোগ সুবিধা দিয়ে আমি তাদের কাছেও পারমাণবিক বোমা আনতে পারবো। আমার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, এটা দিয়ে চাইলে আমি খুব তোড়জোড় করে আমিও 10 থেকে 12টা পারমাণবিক অস্ত্র বানাইতে পারবো। তবে আমার তার দরকার নেই। আমার কাছে হরমুজ আছে, আমার কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আছে, যেটা পারমাণবিকের চেয়ে কোনো রকম শক্তি কম না।